যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তবংস্তস্য যশস্তি সন্ধ্যং বন্দে গুরসী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ বর্হা পিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত সুভগ মুখং সাধরেণস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তাং নমাম্যহং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছা কল্পতর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাস ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত জয় তাই সমবেত ভক্তবৃন্দের জন্য আমার কোটি পরিবার আজ এক বৈষ্ণব জগতের কাছে পরম বন্দনীয় পরম বরণীয় এবং পরম স্মরণীয় তিথি মাকড়ি সপ্তমী তিথি। আমরা কে বলি অদ্বৈত সপ্তমী তিথি, কারণ এই সপ্তমী তিথিতেই গৌর আনা ঠাকুর অদ্বৈত প্রভুর আবির্ভাব হয়েছে, যার করুণায় আমরা গৌর হরিকে পেয়েছি। সেই অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি এই মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। একটি প্রণাম বন্দনা বলা আছে, অদ্বৈত প্রকটীকৃত নরহরি প্রশ্ন স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসল্লাসী জগন্নাথভূ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচীনন্দনম সদয়তাং দেব শচীনন্দন। হে দেব শচীনন্দন, তুমি আমাদিকে দয়া করো। তোমাকে কে এনেছিল? অদ্বৈত প্রকটীকৃত। অদ্বৈত তোমাকে গোলক থেকে নামিয়ে এনেছিল। অদ্বৈত প্রকটীকৃত নরহরি, নরহরিকে মধুপতি সখী নরহরি,
নরহরির একান্ত প্রিয় গৌরহরি। নরহরি কোথায় আবির্ভাব দেখি শ্রীখণ্ডে। মুকুন্দ আর নরহরি দুই ভাই। নরহরি ছিলেন কে? ব্রজের মধুমতি, আর মুকুন্দ ছিলেন বৃন্দা দেবী। অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপ প্রিয়, সর্বকে সর্বদামোদর, যার নাম ছিল পুরুষোত্তম ব্রহ্মচারী। গৌর বিরহে যে নবদ্বীপ ত্যাগ করে চলে গেছেন কোথায়? কাশীধামে। সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। নাম তখন নাম স্বরূপদামোদর নাম হয়েছিল। তখন আবার যখন শুনলেন মহাপ্রভু পুরীধামে, তখন আবার স্বরূপদামোদর পুরীধামে মহাপ্রভুর কাছে চলেছিলেন। সব সময় পুরীধামে মহাপ্রভুর কাছে থাকতেন স্বরূপদামোদর। কে স্বরূপদামোদর? রাধারানীর বিশাখা সখী, তিনি স্বরূপদামোদর হয়েছিলেন। অদ্বৈত প্রকটীকৃত নরহরি স্বরূপ প্রিয়, তাই স্বরূপদামোদরের একান্ত প্রিয়। অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপ প্রিয়, নিত্যানন্দ সখা। নিতাই তার দাদা, নিতাই তার সখা। নিতাইয়ের সঙ্গে কখনো সখ্যরসে খেলা, আবার কখনো জ্যেষ্ঠ ভ্রাতা জ্ঞানে তাকে ভক্তি। নিতাই সখা, নিতাই দাদা, নিতাই তার আসন, নিতাই তার বসন, নিতাই তার সব, নিতাই জোড়া। নিত্যানন্দ সখ সনাতন গতি, সনাতন গোস্বামী পদের একমাত্র গতি, কৌট ছাড়া কিছু জানতেন না। শিরূপ হিতকেতন, হিতকেতন হৃদয়ের পতাকা, রূপ গোস্বামীর হৃদয়ের পতাকা। গৌরহরির মহিমা তার সমস্ত গ্রন্থে প্রকাশ করেছেন। পতাকায় যেমন বিজয় কাহিনী লেখা থাকে, রাজার জয় দেওয়া থাকে, তেমনি করে রূপ গোস্বামীর যত গ্রন্থে, সমস্ত গ্রন্থে মহাপ্রভুর মহামহিমা বর্ণনা করেছে। আমাদের যে ভজনটা সব রূপানুগ ভজন, যা কিছু ভজন আমাদের সব রূপ গোস্বামীর প্রদর্শিত পথে, তাই ভজনটার নাম হলো রূপানুগ ভজন। শিরূপহিত কেত লক্ষ্মী প্রাণপতি, লক্ষ্মী বলতে বিষ্ণুপুরের একটা নাম ছিল লক্ষ্মী, তাই লক্ষ্মী প্রিয়া এবং বিষ্ণুপ্রিয়ার প্রাণপতি। লক্ষ্মী প্রিয়া হল লক্ষ্মী, আর বিষ্ণুপ্রিয়া হল সরস্বতী। গোবিন্দ দুয়েরই বল্লভ, লক্ষ্মীরও প্রাণ বল্লভ, আবার সরস্বতীরও প্রাণ বল্লভ। সামে বসুতে জিহ্বায়ান বিনা পুস্তক রঞ্জিত। কে সেই সরস্বতী? গোবিন্দ বল্লভা। গোবিন্দের জিহ্বা থেকে সরস্বতীর আবির্ভাব। সরস্বতীও সেই রাধারীর অংশ সম্ভূতা, লক্ষ্মী ও রাধারীর অংশ সম্ভূতা। তাই বলেন দেখো, স্বরূপ নিত্যানন্দ সখ সনাতন গতি, শিরূপহিত কেতন লক্ষ্মী প্রাণপতি, গদাধর রসল্লাসী। গদাধরকে, গদাধর পণ্ডিত যিনি থাকতেন বামে, দেখবেন পঞ্চতত্ত্বের ছবি এঁকেছেন তো, পঞ্চতত্ত্বের ছবিতে পাঁচজন আছে। কে কে আছেন? গৌরহরি আছেন, নিতাই চাঁদ আছেন, অদ্বৈতপু আছেন, শিবাস আছেন, গজ আছেন। তিনজন হলেন বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত, নিত্যানন্দ, গৌরাঙ্গ। আর গদাধর হলেন রাধারানী, আর শিবাস হলেন ভক্ত। এই নিয়ে পঞ্চতত্ত্ব কাম কাছে দেখবেন। মাঝে আছে গৌরহরি, তো দক্ষিণেতে নিতাই আছে, বামে গদাধর রাধারানীর ভাবাভিষেক, বামে থাকেন রাধারানী, তাই বামে আছেন রাধারানী। আর শিবাস আছেন ভক্ত পিছনে, আর সম্মুখে অদ্বৈত আছে, অদ্বৈত আছেন সম্মুখে। ঠিক এমনি অবস্থান পাঁচজনে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং, ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্বের প্রণাম আমাদের করতে হবে। যারা গৌর ভজন করেন, গৌরহরির আনুগত্যে যারা কৃষ্ণ ভজন করেন, তারা সর্বাগ্রে গুরু ভজনের পরই পঞ্চতত্ত্বের ভজনা করেন, পঞ্চতত্ত্বের ভজনা করেন। পঞ্চতত্ত্বের মধ্যে প্রথম তত্ত্ব হল গৌরহরি, স্বয়ং ভগবান, কিন্তু এসেছেন ভক্ত রূপে। জানতে দেবেন না, কারণ গৌরহরি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। তাহলে ভক্তের ছদ্মবেশে, সেটা ভক্ত রূপ। কিন্তু আসল ভক্তটিকে নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপ, নিত্যানন্দ ভক্ত স্বরূপ। আবার সেই ভক্তের ভক্ত অবতারটাকে
অদ্বৈত আচার্য ভক্তের অবতার। কারণ অদ্বৈত আচার্য দুইয়ের মিলিত মূর্তি, সদাশিব এবং শঙ্কর্ষণ। শঙ্কর্ষণটা কি না, ভগবানের গোবিন্দের চারটে বুহ আছে। বুহ মানে দেখতে একই রকমই অটে, একই বস্তু, কিন্তু কাজগুলি ভিন্ন ভিন্ন। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারটিকে বলা হয় বুহ তত্ত্ব। বৈজফলা দীর্ঘ বুহ তত্ত্ব। আগেকার যোগীরা যেমন নিজের শক্তির দ্বারা আর একটা যোগী তৈরি করতে পারতেন, 500 যোগী তৈরি করতে পারেন, ঠিক দেখতে একরকম, তাদেরকে বুহ বলা হতো। কিন্তু তারা সব একই রকম, কিন্তু গোবিন্দের সব বুহ, এমনই সব ভগবান তো, তার সব বুহ পৃথক পৃথক। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই শঙ্কর্ষণটি হলেন বলরাম, বাসুদেব হলেন গোবিন্দ নিজে, আর শঙ্কর্ষণ হলেন বলরাম। সেই বলরামের একটা রূপ শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ মানে সম্যক কর্ষতি আকর্ষতি ইতি। সম্যক রূপে প্রলয়কালে সমস্ত জীবকে নিজের দিকে আকর্ষণ করে নেয়। প্রলয়কালে জীব যায় কোথায়? বলে সব ভগবানের অঙ্গে। কোন ভগবানের অঙ্গে? ওই মুরলীধর কৃষ্ণের অঙ্গে যায় না, তার ওটি শুদ্ধ কৃষ্ণ, ওটি লীলা পরায়ণ গৌর করেছেন। তার কোন ভগবান? এই ভগবানের যে বুহ শঙ্কর্ষণ, এই শঙ্কর্ষণের অঙ্গে বিলীন হয়ে গেল, তাই ওর নাম শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণের তৃতীয় রূপ হলো কি? বলে এই শঙ্কর্ষণ চারটে মূর্তি রয়েছেন। কি কি? কারণ সমুদ্র সাই, গর্ভদক সাই, ক্ষীরাব্ধি সাই আর শঙ্কর্ষণ, চারটে। এই আটা শেষ সাই, এই পঞ্চরূপে নিত্য ভগবানের সেবা করছেন। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যশিজত্তদ তস্য অবতার অয়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। বলে অদ্বৈতাচার্য কার অবতার? তারপরে মহাবিষ্ণু জগৎকর্তা, চৈতন্য চৈতামৃতে দেখবেন অদ্বৈত তত্ত্ব। মহাবিষ্ণু জগৎকর্তা, এই যে জগতের সৃষ্টি কাজটা কে করছেন? বলেন শঙ্কর্ষণ, কারণ সমুদ্র সাই শঙ্কর্ষণ। বেদ পড়লে দেখবেন সেখানে সৃষ্টি তত্ত্ব কারণ বলা আছে। ভগবান কি ভাবলেন? যে আমি এক আছি, আমি বহু হব, একোহম বহুসাং পূজায়, আমি এক আছি, বহু হব। তখন কি করলেন? তৎ ঐক্ষত, প্রকৃতির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে প্রকৃতি কি হলো? বহুধা বিভক্ত হয়ে গেল। গুণসাম্য আর থাকলো না, বৈষম্য এসে গেল। যখন তিনটে গুণ সমান অবস্থায় থাকে তখন প্রলয়, আর তিনটে গুণ বৈষম্য করে তখন সৃষ্টি হয়ে যায়। তখন কোটি কোটি একই বলে গর্ভাধান। অহং বীজপ্রদ পিতা, গীতায় বলেছেন আমি মমজনী মহৎ ব্রহ্ম, প্রকৃতি আমার জনী, আর আমি হলাম বীজপ্রদ পিতা। ওই যে দৃষ্টি নিক্ষেপ করি না, ওইটি বীজপ্রদান হল। সঙ্গে সঙ্গে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে গেল, কোটি কোটি ব্রহ্মাণ্ডের। এই কারণ সমুদ্র সাহিব এরই অংশ। এই কারণ সমুদ্র সাহিব ভগবানই এসেছেন অদ্বৈত আচার্য। শুধু আকাশের নয়, এসেছেন সদাশিব। 700 বছর ক্ষীর সমুদ্রের তীরে তপস্যা করছেন সদাশিব, সম্মুখ তপস্যা করছেন। 700 বছর পর শিবকে দেখা দিলেন এই কারণ সংশয় মহাবিষ্ণু। দেখা দিয়ে আলিঙ্গন করলেন, বললেন দুই মূর্তি, শিব এবং কৃষ্ণ দুই মূর্তি মিলিত হয়ে গেল। তখন আকাশবাণী হলেন, ভগবান কৃষ্ণ বলছেন এবার তুমি এই মূর্তিতেই আবির্ভূত হবে। কোথায় আবির্ভূত হবে? বললেন কুবের আচার্য এবং নাভা দেবীর মিলনে তোমার আবির্ভাব হবে, এবং জগতে তুমি হরি ভক্তি প্রচার করবে। সেই কারণ সমুদ্র সাই মহাবিষ্ণু আর সদাশিব হরিহর অর্থাৎ কৃষ্ণ এবং শিবের মিলন রূপ হলেন এই আমাদের অদ্বৈত প্রভু। তাই বলা হয় যে অদ্বৈত প্রভু সদাশিবের মূর্তি। গোলকে একটি সদাশিব নারায়ণ মূর্তি আছেন,
তিনি এসেছেন অদ্বৈত প্রভু হয়ে। তাই মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যস্যত্তদ, যে মহাবিষ্ণু জগৎ সৃষ্টিকর্তা তিনি মায়া মানে মায়ার দ্বারা সৃজন করেছেন অদ মানে ব্রহ্মাণ্ড। তস্য অবতার, তার অবতার অয়ম অদ্বৈতাচার্যেশ্বর। অদ্বৈত কথা অর্থ অদ্বৈতং হরিণাদ্বৈতা। অদ্বৈত কেন? শ্রীহরির সঙ্গে তিনি অভিন্ন তত্ত্ব। শ্রীহরিও যা অদ্বৈত প্রভু, সেই জন্য তার নাম অদ্বৈত। আর আচার্য উপাধি আচার্য ভক্তি সংসনাথ, ভক্তি উপদেশ করেছিলেন বলেই নাম হয়েছিল অদ্বৈত আচার্য। জন্ম কেমন দেখুন, ধনপতি কুবের শিবের উপাসক তো, তা ধনপতি কুবের শিব উপাসক বললেন, প্রভু আমার বড় ইচ্ছা তুমি আমার পুত্র হয়ে জন্মাও। তারপরে ঠিক আছে, কলিকালে আমি তোমার পুত্র হয়ে জন্মাবো শিব বলেছিলেন। সেই কুবের হয়ে এলেন কুবের আচার্য, আর তারই গর্ভজাত হলেন, তারই গর্ভ থেকে এলেন এই সদাশিব আমাদের অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত যখন জন্মানোর পর মা স্বপ্ন দেখছেন, একদিন শিশু করে নিয়ে দেখছেন যে আমার ছেলে যেন শিব মূর্তি, পর পাঁচটা মুখ শিবের, পরক্ষণে দেখছেন নারায়ণ মূর্তি। তখন দেখে বলে, মা ডাকছেন, হে গোবিন্দ তুমি আমাকে তোমার কি রূপ দেখালে, ওই তোমার চরণ ধূপ্ত জল আমাকে দাও। স্বপ্ন দেখেছেন বলে কাউকে বলতে পারছেন না, সবাইকে বলেছে আমি একটা ভোর রাতে স্বপ্ন দেখেছি, ভোর রাতে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হবে। সবাই জিজ্ঞাসা করছেন, কুবের অদ্বৈত আচার্য নাম তো কমলাক্ষ, বলল নাম কমলাক্ষ। বলছি মা তুমি কি স্বপ্ন দেখেছো? বলা যাবে না, বলো না কি স্বপ্ন দেখেছো। তা তোর পায়ে একটু চরণ ধরতে জল দিবি। ছি মা, একথা বলতে আছে? মাকে কখনো ছেলে তার চরণ ধরতে জল দেয়? শোনো মা, তা আমি যে দেখেছি স্বপ্ন দেখেছি যে, তারপরে মা দেখো আমি তুমি চাও সব তীর্থকে আমি তোমার কাছে এনে দেবো। সত্যি সত্যি সব তীর্থ কিরকম? মধু কৃষ্ণা ত্রয়োদশী চৈত্র মাসে আম্বারিন বলেন মধু কৃষ্ণা ত্রয়োদশী, সেই ত্রয়োদশীতে নিয়ে গিয়ে একটা পাহাড়ের কাছে পূর্ববঙ্গে, সেখানে গিয়ে অদ্বৈত প্রার্থনা আছেন। দেখছেন সঙ্গে সঙ্গে গঙ্গা সরস্বতী যমুনা থেকে একবারে সপ্ত নদীর জল ঝরঝর বলছে। নাম পণ করে এনেছিল, নাম গেল পনা তীর্থ। পণ করে মা আমি তোমাকে আনবই, তোমার প্রতিজ্ঞা করছি সব তীর্থের জল তোমাকে পান করো। আজ আছে সেই পনা তীর্থ মধু কৃষ্ণা ত্রয়োদশীতে, সেখানে সবাই সমবেত হন বারুণীর দিনে। সেদিন সব তীর্থের জল ওই সরোবরে করতে আসে। তাই দেখুন অদ্বৈত আচার্যকে মাও জানতেন আমার ছেলেটি নারায়ণ, কিন্তু বাৎসল্য জ্ঞানে কখনো ভাবতে পারতেন না। কুবের এবং নাভার একটি কন্যা, 6টি পুত্র। কন্যাটি জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল, আর 6টি পুত্র তীর্থে বার হলো। পিতামাতার জীবদ্দশায় কেউ আর ফিরে আসে না। অনেক পরে আমি শুনছি 2জন ফিরে এসেছিল। তখন কোথায় এলেন? শান্তিপুরে এলেন গঙ্গা বাস করব। কুবের আচার্য এবং নাভাদেবী চল, মনের শান্তি নাই, এসে গঙ্গা তীরে বাস করলেন। গঙ্গা তীরে বাস করতে করতে, গঙ্গা স্নান করতে করতে একদিন দেখলেন স্বয়ং নারায়ণী। বললেন আমি তোমার, দেখো আমার স্বামী তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করবে বলে অদৃশ্য হয়ে গেলেন। যথাসময়ে নাভাদেবীর গর্ভ সঞ্চার হল, ভাবলেন নবদ্বীপী সন্তান প্রসবিত হবে। কিন্তু কুবের আচার্য কার অধীনে কাজ করতেন? তখন ওই সিহট্ট জেলার আউট পরগনার রাজা ছিলেন দিব্যসিংহ, সেই দিব্যসিংহের অধীনে কাজ করতেন। রাজা ডাক দিয়েছেন তো, তাই কুবের চলে গেলেন সেখানে এবং কুবেরকে সংবাদ দিলেন আমার স্ত্রী গর্ভবতী। রাজার তো খুব আনন্দ, এইখানে সন্তান প্রসব হবে।
সন্তান বসে বলেও বড় হয়। রাজা দিব্যসিংহের সঙ্গে ছেলে খেলা করে। দিব্যসিংহ ছিল কিন্তু শক্তিমন্ত্রীর উপাসক, আর কবির আচার্য ছিলেন কৃষ্ণমন্ত্রী উপাসক। তারপরেই আবার রাজমন্ত্রী একদিন যখন দুর্গা পূজা হচ্ছে না, তখন দুজন খেলা করতে, দুই রাজার ছেলের সঙ্গে কমলাক্ষ খেলা করছেন। রাজপুত্রের সঙ্গে খেলা করতে করতে রাজপুত্র প্রণাম করেছেন। ছেলে অদ্বৈত তো দিন রাতকে বলে কৃষ্ণ কৃষ্ণ করেন, সেই দেখে রাজমন্ত্রী রাজার ছেলে উপহাস করেন। পূজার সময় বলছেন দেবীকে প্রণাম করো, প্রণাম করবে না ছেলে, কিছুতেই প্রণাম করবে না। বাবা বলছেন অদ্বৈত আচার্য পিতা, কুবের বলছেন দেখো দেবীর কাছে প্রণাম করো, কিছুতেই প্রণাম করবেন না। কেন প্রণাম করবেন না? শিব কখনো দুর্গাকে প্রণাম করতে পারে? স্বয়ং শিব তো, কিন্তু সে তত্ত্ব তোমার বুঝেন না পিতা মাতা। শিব কখনো দুর্গাকে প্রণাম করতে পারেন? অনেক অনুরোধে, পিতার অনুরোধে প্রণামটি করলেন, যে তখন দেবী আর নাই। দেখেন দেবী অদর্শন হয়ে গেছে, দেবী অদর্শন হয়ে গেছে। জগৎকে দেখালেন দেখো শিব, দুর্গা কখনো শিবের প্রাণ বললেন বাবা মাথা একজনের কাছেই নত করেছি, গোবিন্দের কাছে, আর কোথাও সে মাথা নত হবে না। তত্ত্বের ফলে বললেন, এটি আর বুঝতে পারেননি কেউ। সেই অদ্বৈত আচার্য দেখুন বেদ অল্প কালের মধ্যে সমস্ত পূর্বজন্মে সব নিয়ে এসেছে। স্বয়ং ভগবান তো যস্মিন বিজ্ঞাতে সর্বম ইদং বিজ্ঞাতং ভবতি, যিনি জ্ঞান ঘন বিগ্রহ সত্যং জ্ঞানম আনন্দং ব্রহ্ম, সাক্ষাৎ জ্ঞানের মূর্তি। তার আবার বিদ্যা, শুধু বিদ্যাটা লোক দেখানোর জন্য। আমার যেমন কৃষ্ণচন্দ্র শান্তিপণি মুনির কাছে শিক্ষা করতে গেলেন, শুধু জগৎকে শিক্ষা দান করবার জন্যে, তাই গেলেন। অল্প দিনই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে ফেলেন। বেদ পড়াটি বাকি ছিল, শান্তিপুরে নিয়ে এলেন। শান্তিপুরের কাছে ফুল্লবাটি বলে একটা জায়গা আছে, সেই ফুল্লবাটিতে শান্তাচার্য বলে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, সেখানে ভর্তি হলেন এবং 2 বছরের মধ্যে সমস্ত বেদ, 4 বেদ উপনিষদ সব শাস্ত্র অধ্যয়ন করে ফেলেন। একদিন গুরুদেব শিষ্যকে পরীক্ষা করলেন। যাচ্ছেন, যেতে যেতে গঙ্গার সঙ্গে সংলগ্ন একটা সরোবর, সেই সরোবরে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে। গুরুদেবের অন্তরে ইচ্ছা যে ওই পদ্ম ফুল আমি গোবিন্দ চরণে নিবেদন করব, কিন্তু সরোবরে অসংখ্য সর্প ঘুরে বেড়াচ্ছে, বহু কাঁটা, সেখানে যাবে গিয়ে কোনো ছাত্রী সাহস নেই। বলেন গুরুদেব আমাকে আদেশ করুন, আমি পদ্ম ফুল দিয়েছি। অদ্বৈতাচার্য যেই জলে ঝাঁপ করেছেন না, জলে তো পাটও ডুবলেই না, জলের উপরে চলে, যেখানে বাটি ফেলছেন একটি পদ্ম ফুল, বাটি ফেলছেন একটি পদ্ম ফুল, বাটি ফেলছেন পদ্ম ফুল, সেখান থেকে একটি উৎকৃষ্ট পদ্ম ফুল তুলে গুরুদেবকে দিলেন। গুরুদেব দেখছি পা তো জলে ডুবছে না, যেখানেই চরণ সেখানেই তো পদ্ম, সেখানেই পদ্ম। গুরুদেব তো স্তম্ভিত হয়ে গেছে। বললেন কি করে হলো এটি? বললেন গুরুদেব আপনাকে বলতে দেখাই, কৃষ্ণ ভক্তিতে সব পাওয়া যায়। যোগীরা কত কষ্ট করে অষ্টসিদ্ধি লাভ করে, নবনিধি লাভ করে, অনিমা লঘিমা মহিমা প্রাকাম্য অষ্টসিদ্ধি আছে তো, এগুলো এই জন্য যোগীকে কত সাধনা করতে হয়, তবে সিদ্ধি হয়। একবারে হাওয়ায় পাখির মতো উড়ে যাওয়া, জলের উপর দিয়ে হেঁটে চলা, আবার এমন ভারী হয়ে যাওয়া, তুলতে না পারা, এগুলো সব যোগ সাধনের ফলে হয়তো। জলের উপর যোগীরা জলের উপর চলতে পারতেন। তা বললেন শোনো, কৃষ্ণ ভক্তিকে যোগ সাধন করতে হয় না, কৃষ্ণ ভক্তি সাধন করলে অষ্টসিদ্ধি এবং নবনিধি আপনার দ্বারা ভক্তি মহারানী দাসীত্ব করে। বললেন বাবা তুমি আজকে বেদ পঞ্চানন 4ই বেদ তোমার কণ্ঠে সবসময় বিরাজমান হবে, সরস্বতী তোমার জিহ্বায় সর্বস্বতী বিরাজ করবে। দেখুন কত বড় জ্ঞানী হয়ে এলেন এই আমাদের অদ্বৈত আচার্য। কখন এসেছেন? মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 52 বৎসর পূর্বে
1434 খ্রিস্টাব্দে, মহাপ্রভুর জন্ম 1486 খ্রিস্টাব্দে, 1434 খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী। কেন গৌর আগে অদ্বৈত কইলেন? শ্রী গোস্বামী পাদ বলছেন, রাজা গচ্ছতি ইতিবৎ। আমি বাজার যাবো, টাকা পয়সা কে যাবে? আমার 5টা চাকর নিয়ে আমার সঙ্গে যাবে। কিন্তু রাজা যখন যাবে তখন রাজার আগে লোক, রাজার সঙ্গে লোক, রাজার পিছন লোক যাবে। বিশ্বের সম্রাট গৌর হয়ে আসবেন তো আগে এসে গেছেন অনেকে। কে এসেছেন? নিতাই চাঁদ এসেছেন, অদ্বৈতপুর এসেছেন, শিবাস পণ্ডিত এসেছেন, আরো আরো কত কত ভক্ত এসেছেন। আমার সঙ্গে এসেছেন কতজন, কত কত মহাজন সঙ্গে এসেছেন। আবার গৌর হরির পরও কতজন আচার্য প্রভু, নর্তন ঠাকুর কতজন এসেছেন। যদি প্রধানমন্ত্রী মনে কাঠো আসেন, দেখবেন 2 মাস আগে থেকে কত সরকারি লোক, অফিসার বড় লোক আসছে, দেখতে আসছে কোন জায়গায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামবে, কোথায় থাকা জায়গায়, কোথায়, সব দেখবেন 3 মাস আগে থেকে। আমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখবেন কিছু লোক আসছে, আমার প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরও কিছু লোক আসছে। ঠিক তেমনি জগৎ বিশ্বের সম্রাট আসবেন গৌর হরি, তো তার অনেক আগেই এসেছেন অদ্বৈত প্রভু। দেখছেন জগতে কোথাও হরিনাম নাই, হরি কথা নাই। নবদ্বীপ পণ্ডিতের স্থান। তখনকার দিনে বাংলার অক্সফোর্ড, সবাই নবদ্বীপে বিদ্যা শিক্ষা করতে আসতো। সেই নবদ্বীপে ন্যায় শাস্ত্র, ব্যাকরণ, কত কত দর্শন, সাহিত্য, কাব্য, অলঙ্কার সব পড়া হচ্ছে, কিন্তু ভক্তি শাস্ত্র কোথাও পাঠ হয় না। গীতা ভাগবত কোথাও পাঠ হয় না। আবার যদিও পাঠ হয়, জ্ঞানমুখী ব্যাখ্যা, ভক্তির ব্যাখ্যা কোথাও নাই। অদ্বৈত প্রভু জানেন, বিনা কৃষ্ণ ভক্তিতে জীবের মুক্তি লাভ হবে না। দেখছেন ধর্মকর্ম কি আছে? ধর্মকর্ম সবে লোক এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, মধ্যমাংস দিয়া কেহ যক্ষ পূজা করে, বহু ধন খরচ করে পুত্র কন্যার বিবাহে, কত পয়সা। তখন রমা দৃষ্টি পাতে লক্ষ লোক বইসে লক্ষ্মী আছো কৃপা, নবদ্বীপ মানুষের অর্থের ভান্ডার, কিন্তু সাধু সেবায়, বৈষ্ণব সেবায়, কৃষ্ণ সেবায় লাগে না। বললেন দেখো, যক্ষ রক্ষ পূজা করে, পুতুলের বিয়ে দেয় 1000 টাকা খরচ করে, ছেলে মেয়ের বিয়েতে খরচ করে, কিন্তু গোবিন্দ সেবায় কোথাও খরচ হয় না, কোথাও হয় না। কোথাও কৃষ্ণ নাম নাই। কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার, কেউ তো কৃষ্ণ বলে না রে, কেউ তো কৃষ্ণ ভালো বাসে না রে, কেউ তো কৃষ্ণ বলে না রে। কিন্তু বিনা কৃষ্ণদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বলেছেন, বিনা কৃষ্ণ নামে কলিজীবের মুক্তি হবে না, হবে না, হবে না। অদ্বৈতাচার্য ভাবলেন, এটা আমার কর্তব্য, জগৎ জীবকে হরিনাম দেওয়া। কি করে আমি হরিনাম দেবো? তাই বলে স্বয়ং ভগবান শ্রীহরি এসে জ্যোতি নিজ হাতে ধরে জীবকে হরিনাম দান করেন, তবে জীব হরি বলবে। তখনই বসলেন গঙ্গার তীরে, বসলেন কঠোর কৃচ্ছ সাধনা ও আস করে, কৃচ্ছ সাধন করে তুলসী গঙ্গা জল দিয়ে গোবিন্দকে ডাকছেন। শাস্ত্রে পড়েছেন, তুলসী দল মাত্রে ন জলস্ব চুলুকে নবা, বিক্রিতে সমারমানং ভক্তে ভো ভক্ত বৎসল। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করে ন চিন্তন। জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেশি করে ঋণের শোধন। তুলসার গঙ্গা জল যদি গোবিন্দ চরণ, আর কিছুটাই না, তুলসার গঙ্গা জল চোখের জল মিশে গোবিন্দায় নমলে গোবিন্দ চরণে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দ চরণ অর্পণ করেন। গোবিন্দ বলছেন, তুমি আমাকে ঋণী করলে গো, কি করে তোমার ঋণটা শোধ করবো? কেন তোমার ভান্ডারে তো অঢেল ধন রয়েছে, দিয়ে দাও না। বললেন,
যত ধন থাকুক না কেন বৈকুণ্ঠে গোলকে সব দিয়েও ওই তুলসী পাতা আর গঙ্গা জলের সমান হবে না। তাহলে ঋণটা শোধ হবে কেমন করে? তারে আত্মা বেচি করে, বলেন আমি নিজের আত্মাটা বিক্রয় করে দিয়ে সেই ভক্তের কাছে আমি ঋণটা শোধ করব। দেখেছেন তো? তাহলে তুলসী গঙ্গা জলের কত মহিমা। নয়ন জলে অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা না গররাজ, বলি তাহার পীড়িতে আইলা তুরিতে আমার উদয় নদিয়া। গৌরহরি উদয় তাহার পীড়িতে আইলা তুরি, তার প্রেমেতে নয়ন জলে মুখ ভাসে ডাকছে, বলি ওহে আমার প্রাণ কৃষ্ণ একবার এসো হে, জীবকে হরি বলাইতে একবার এসো হে, জীবকে কৃষ্ণ বলাইতে একবার এসো হে, নয়নে জলে মুখ ভেসে যায় সীতানাথের বদন কমল, নয়নে জলে ভেসে যায় রে, তোমায় নয়ন জলে ডাকি প্রভু ওহে প্রাণ কৃষ্ণ, তুমি জীবকে এসে কৃষ্ণ বলাও, জীবের দ্বারে দ্বারে হরি নাম মিলাও, নইলে জীব কৃষ্ণ বলে না রে। ওহে প্রাণ কৃষ্ণ তুমি এসো। নয়ন জলে মুখ ভাসিয়ে ডাকছেন গঙ্গার তীরে, আর একটি একটি করে তুলসী পত্র দিচ্ছেন। আর কি থাকতে পারে? ঋণী হয়ে গেছে তো। তাই তাহার পীড়িতে আইলা তুরিতে উদয় নদিয়া আমার, আমার হৃদয় হলো রে শচী গর্ভ সিদ্ধ মাঝে রাধা ভাবে কান্তি ধরি উদয় হলো রে, রাধানী ভাব কান্তি অঙ্গীকার করে যেদিন আমার দোল পূর্ণিমার দিন আসিবেন মহাপ্রভু, সেদিন আমার অদ্বৈতাচার্যের কি আনন্দ, হরিদাসকে নিয়ে নৃত্য করছেন। হরিদাস বলছেন আজ এত আনন্দ কেন গো, আজ কি তোমার প্রাণের ঠাকুর আসছে নাকি? হরিদাস বুঝতে পেরেছিলেন, দেখেছেন তো? হরিদাস বুঝতে পেরেছিলেন সেদিন যেদিন সেদিন গ্রহণ লেগেছে, চাঁদে গ্রহণ লেগেছে, আর সবাই গঙ্গার থেকে হরিনাম করছে। দেখেছেন স্বয়ং হরিনামের ঠাকুর সবার মুখ দিয়ে হরিনাম বলিয়ে আবির্ভূত হলেন। তার আগে অদ্বৈতাচার্য নৃত্য করছেন, বৃদ্ধ নৃত্য করছেন, হরিদাস ঠাকুর সঙ্গে নৃত্য করছেন। দেখুন হরিদাস কেমন সাহসী মানুষ। দেখুন হরিদাস একটা মুসলমান, একটা মুসলমানকে আমি যদি দীক্ষা দেবেন না, মুসলমান দীক্ষা দিতে পারবো না। কেন পারবেন না? দীক্ষার বলা আছে যে মুসলমানকে দীক্ষা দেবেন না, শাস্ত্রে আছে না? শাস্ত্রে নাই, তবু লোক সবাই যেমন নিন্দা করবে, আত্মীয় স্বজনরা জ্ঞাতি করছি, কেউ আমার বাড়ি যাবে না, তো কিন্তু দেখুন অদ্বৈত প্রভু অপেক্ষা করেছিলেন, কার অপেক্ষা নাই। অদ্বৈত প্রভু নিরপেক্ষ না হলে কৃষ্ণ ভজন করা যায় না, জগৎকে দেখাচ্ছেন। হরিদাস ঠাকুর এলেন, হরিদাস ঠাকুর জাতিতে মুসলমান তো সবাই তাকে তো দূরে সরিয়ে দেয়, আর তখনকার দিনে ব্রাহ্মণ পণ্ডিত, বেদ জানা পণ্ডিত, হরিদাস এসো আমি তোমার কানে কৃষ্ণ মন্ত্র দান করি। হরিদাসে কৃষ্ণ মন্ত্র দান করেছে। আবার পিতৃ শ্রাদ্ধে একটি অর্ঘ দিতে হয়, মূল্যবান অর্ঘ কাকে আমি তো ব্রাহ্মণকে দান করি, পিতৃ শ্রাদ্ধে মাতৃ শ্রাদ্ধে দান করি, কি উপযুক্ত ব্রাহ্মণকে ঘোড়া দান করি, আংটি দান করি, ভোজ্য দান করি, বস্ত্র দান করি। হরিদাসপুর প্রথম কাকে দানটি দিলেন? হরিদাসকে। সব বামন তো উঠে চলে গেল, এত বড় তুমি এমন পণ্ডিত হয়ে কাজ করলে, মুসলমানকে দিলে, আমরা তোমার ঘরে অন্যই গ্রহণ করবো না। বললেন না করলে করলে জানো হরিদাস খেলে কোটি ব্রাহ্মণ ভোজন হবে, কোটি ব্রাহ্মণ ভোজন হবে। একজন ভক্তকে ভোজন করালে সেই ভক্তের দ্বারই ভগবান
গ্রহণ করে। ভগবান কি করে খান? বলে ভক্তের দ্বারা খান ভগবান। এটা জানতেন অদ্বৈত প্রভু। কি হলো দেখো, 7 দিন একানাগারে বৃষ্টি, কারো ঘরে আগুন নাই, রান্না হবে কিসে? তখন আবার কে 7 দিন বাদে এসেছেন ব্রাহ্মণেরা যে আমরা অপরাধী, আপনার গৃহে যে পান্তন্ন তাই আমরা খাবো। বলে না না, আমরা যে ভালো রন্ধন করে দেবো, কিন্তু তবে দেখাই আপনারা ভেবেছেন আমি স্বাস্থ্য বিরুদ্ধ কর্ম করলাম, তো আমি কখনো বেদ বিরোধী স্বাস্থ্য বিরোধী কাজ করি না। দেখো বেদে কি বলা আছে, ব্রাহ্মণের ঘরে অগ্নি সব সময় জ্বলবে। সে ব্রাহ্মণকে কি বলা, সাগ্নিক, সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্রাহ্মণের গৃহে অগ্নি জ্বলবে। তাহলে এখন তোমাদের গৃহে আগুন নিবে, আগুন নেই তো, আর দেখবে কোথাও 7 দিন তো বৃষ্টি। ওই দেখো হরিদাস এখানে থাকতেন, ফুলিয়াতে গোফা, ওই দেখো 7 দিন আগুন যেমন কাটতে জ্বলছে। বলো তোমার বিচার করি কে যথার্থ ব্রাহ্মণ? ভগবান দেখিস কে যথার্থ ব্রাহ্মণ? দেখো কারু জাত কারু গায়ে লেখা থাকে না, দেখেছো? কে মুসলমান, কে হিন্দু, কে ব্রাহ্মণ, কে চন্ডাল লেখা থাকে না। মানুষই সৃষ্টি করেছে সমাজে, কে হিন্দু, কে মুসলমান, কে ব্রাহ্মণ, কে চন্ডাল। এই দেখো হরিদাসের মতো ব্রাহ্মণ আছে যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুই বৈষ্ণব প্রধান। 3 লক্ষ নাম, মাসে 1 কোটি নাম করি। হরিদাসের মতো আমরা শুদ্ধ ব্যক্তি জগতে কেউ আছে হরিদাসের মতো? আবার দেখো হরিদাস আপনি মা গঙ্গা কলুষণ আসেনি তো, সকলের অঙ্গকে পবিত্র, মনকে পবিত্র করে দেয়, সমস্ত কলুষ নাশ করে। সেই গঙ্গাকে চান হরিদাস একবার যদি আমার জলে সে স্নান করে তাহলে পবিত্র হয়ে যাবে। তাহলে দেখো যথার্থ লোক কি দিয়েছি কিনা? ব্রাহ্মণকে দান করতে হবে। কোন ব্রাহ্মণকে দান? যথার্থ ব্রাহ্মণকে দান দিয়েছি আমি। দেখেছেন তো অদ্বৈত আচার্য প্রভু কেমন জগৎকে দেখালেন। দেখো ওটুকে বিচার করো না। এবং হরিদাসকে সঙ্গে নিতে কাছে রেখেছে, হরিদাসকে কাছে রেখে দিয়েছিলেন, হরিদাসকে কাছে রেখে নিজে যেতেন হরিদাসের কাছে। আবার দেখুন সেই জন্য মহাপ্রভু পরমাদরের লোক হরিদাস হয়েছে। হরিদাস যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে এলেন তখন কোথায় উঠলেন? প্রথমে 3 দিন উপবাস থাকার অদ্বৈত গৃহে। অদ্বৈত আনন্দের সীমা নেই। চিরদিনও মাধব মন্দিরেও রাধানী বৃহদশায় স্বপ্ন দেখছেন গোবিন্দ এসেছেন। রাধানী কেঁদে উঠে বলছেন চিরদিনও মাধব মন্দিরেও, কোথায় যাবে রে মাধব? আমার মন্দিরে, হৃদয় মন্দিরে মাধব চিরকাল রয়েছে। হৃদয় মন্দিরে মোর কানু ঘুমাও, প্রেম প্রহরী রহু জাগি। সখীরা জীবন বলে রাধানী কৃষ্ণ তো বৃন্দাবনে নয়। কে বললে বৃন্দাবনে নয়? কে বললে বৃন্দাবনে নয়? দেখি দেখ, হৃদয় মন্দিরে মোর কানু ঘুমাওলো, আমার হৃদয় মন্দিরে কৃষ্ণ ঘুমিয়ে আছে। তাকে যেতে দেবে না। কে দেখেছে? প্রেম প্রহরী রহু জাগি, আমার অখণ্ড প্রেম সবসময় পাহাড় দিচ্ছে। কোথায় যাবে গোবিন্দ? অখণ্ড প্রেম, খণ্ড নয় অখণ্ড প্রেম। তাই যাবেন কোথায়? অদ্বৈতাচার্য সেইভাবে নৃত্য করছে চিরদিনও মাধব মন্দির মোর, আমার মন্দির। খুব আনন্দ। আবার চোখের জলে ভাসছেন ঠাকুর তুমি কেন সন্ন্যাস নিলে প্রভু? কেন সন্ন্যাস নিলে? বললেন তুমি তো পণ্ডিত, তোমাকে তো বলার কিছুই নাই। বিনা সর্বত্যাগং ন ভবতি ভজনাঙ্গে ঝসুপতি। ঝসুপতি হি যুক্ত অসুপতি সন্ধি করে ঝসুপতি। অসুপতি মানে প্রাণপতি। প্রাণনাথ গোবিন্দের সেবা করতে গেলে সংসারে কেউ ভোজন হয় না। একদিকে সংসার, একদিকে গোবিন্দ। কি করে সর্বস্ব দান করব? গোপীরা সংসার ছেড়ে দিয়েছিলেন। দুটো একসঙ্গে চলে না। একদিকে সংসারের টান থাকলো, একদিকে গোবিন্দের টান থাকলো। হয় না। একটাকে গোবিন্দকে সর্বস্ব দিতে গেলে সংসার ত্যাগ করতে হয়। গোপীরা তাই সর্বস্ব ত্যাগ করি, নিষ্কিঞ্চন হই। আমি আমার বলতে আর কিছুই নয়। হে গোবিন্দ তিল তুলসী দিলাম সমর্পণ কইনু হিয়া, জনমের মতো ওই রাঙা পায়, জনমের মতো রাঙা পায়। তিল তুলসী দিয়ে আমার এগুলো করে দুকুলে গোকুল, আর আমার কেউ নাই। তাই রাঙা ওই শীতল চরণে আমি চিরদাসী হয়ে এলাম।
তোমার চরণে সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম আমি দাসী। ওই রাঙা চরণে নিজেকে সঁপে দিলাম। তাই দেখো গোপীরা সে আদর্শ জগৎকে দেখিয়ে গেছেন। গোপীরা যে দেখো সেই কবি ভাব নিয়ে তোমার মহাপ্রভু এসেছেন। তা দেখো সর্বস্ব ত্যাগ না করে গোবিন্দ ভজন হয় না। রাধানী ভাব নিয়ে এসেছেন তো, তাই সর্বধর্ম পরিত্যাগ হবে তো। তাই মহাপ্রভুর সর্বস্ব ত্যাগ করি, জন্মকে কাঁদিয়ে, বিষ্ণু পূজাকে কাঁদিয়ে, সমস্ত ভক্তগণকে চোখের জল ভাসিয়ে নদিয়া ছাড়িয়া গেল আমারি গৌরাঙ্গ সুন্দরে। ডুবিল ভকত গণ আমার শোকের সাগরে। ডুবিল ভকত গণ শোকের সাগরে। এই না কাঁদলে পরে জীব কাঁদবে কেমন করে? মা শচীদেবী কাঁদবেন, বিষ্ণু পূজা কাঁদবেন, ভক্তগণ কাঁদবেন। তো কান্নারই ধর্ম, ভক্তি ধর্ম তো কান্নারই ধর্ম। তবে জগতে জীব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই বিরহের কান্না, এই হরিনাম তো বিরহে প্রতি মুহূর্তে কৃষ্ণ হারিয়ে যাচ্ছেন রাধানীর কাছে। তাই রাধানী কাঁদছেন হরে কৃষ্ণ নাম দিয়ে। দেখেন 8 বার আছে হরি, 4 বার কৃষ্ণ, 4 বার রাম। হরে কৃষ্ণ নামটা বলতে তা হরেটা কি? হরা মানে রাধারানী, অর্থাৎ গোবিন্দের চিত্তকে হরণ করেছিলেন বলে হরা। হরা শব্দের সম্বোধনী কে? হরি। লতা শব্দের সম্বোধনী লতে। সম্বোধন করছেন কৃষ্ণ রাধানীকে ডাকছেন। 8 বার ডেকেছেন। কেন 8 বার ডাকলেন? কেন বলেন 8 প্রকার নায়িকা রাধানী। যখন গোবিন্দ তাকে যে রূপে দেখলে খুশি হবেন সেই রূপে রাধাটাকে দেখা দিয়েছে। কখন অভিসারিকা নায়িকা অভিসার করতে চলেছেন, তখন তার রূপ কেমন? কণ্টককারী কমল সম পদতল মঞ্জির চির হি ঝাঁপি, গা গরি বাড়ি ঢাড়ি করি পি চলো চলো দেহি অঙ্গুলি চাপ। প্রেম সাধনা যে কত কঠিন সাধনা দেখাচ্ছেন। কেমন ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। উপনিষদ বলেছেন গোবিন্দ ভজনার পথ কেমন গো? ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। ক্ষুরস্য ধারা, খুরের ধারার মতন তীক্ষ্ণ। ভজনা তো সোজা নয়, খুরের যে কোনো মূর্তি পা কেটে যাবে ভালো করে না চলতে পারে। নিশিতা তীক্ষ্ণ, দূরত্বয়া বড় অতিক্রম করতে বড় কষ্ট হয়। আর রাধাই দেখাচ্ছেন অভিসারে যাবেন তো রাত্রিবেলা যেতে হবে, পায়ে কাঁটা ফুটবে তো। তা সেগুলো বাড়িতে কি করছেন? নিজের উঠোনে কাঁটা পিছিয়ে দিয়েছেন। কণ্টক গাড়ি কমল সমপদ, রাধানী কমল চলন্ত কমল সমপদ তল যাচ্ছেন। সেই কাঁটা পথে হাঁটা অভ্যাস করছেন যাতে কাঁটা ভুগলেও কষ্ট না হয়। কাঁটা পথ কণ্টক গাড়ি, গাড়ি মানে পোতা। কণ্টক গাড়ি কমল সমপদ তল, রাধানী পদতল কেমন? কমল সমপদ। মঞ্জির চিরহি ঝাঁপি, নুপুরটা বেজে উঠবে তো, যেখানে কাপড় দিয়ে ভালো করে বেঁধে যান নুপুর শব্দ না। মঞ্জির চিরহিবা গাড়ি গা গড়ি বাড়ি ধারি করি পিছল। আবার পিছল বর্ষাকালে দিনে বর্ষা বেশি আসবেন তো, বর্ষাকালে জলে পিছল হবে, রাস্তা তো চলতে হবে, পিছল পথে চলো অভ্যাস করতে হবে। গা গড়ি বাড়ি কলসির জল ঢেলে দিচ্ছেন, ধারি করি পিছল চলো তো হি অঙ্গুলি চাপ। বর্ষাকালে দিনে পিছল আসে করি আঙুল চেপে চেপে চলি, রাধানী আঙুল চেপে চেপে যাবেন। এই অভিসারিকা নায়িকা প্রেম সাধনার শিক্ষা দিচ্ছেন জগতে। গোবিন্দ দাসের পথ দেখেছেন তো, দেখেছেন জগৎকে কেমন করে এই যে প্রেমের সাধনা পথ সংগ্রামী রাধারানী জগৎকে দেখাচ্ছেন। দেখো এই ভগবত ভজনের পথ কত কঠিন পথ, সেই পথ দিয়ে চলতে হবে তোমাকে। শুধু একবার গোলগুলো হাত শুনে কেটে দিলাম আমি খুব ভক্ত চোখের জলে বলে ও ভজনই নয়, ভজনই নয়, ও আমাদের প্রতারণা মাত্র, লোককে শুধু ঠকানো মাত্র। দেখেছেন তো রাধানী কেমন সাধনা অভিসারিকা করেছেন। কখনো কলহান্তরিত হয়েছেন, কখনো বাসক সজ্জিকা হয়েছেন, কখনো বিপ্রলব্ধা, কখনো উৎকণ্ঠিতা। এই 8 প্রকার নায়িকার অবস্থা গোবিন্দ বলছেন হরা আমি তোমাকে সেই 8 প্রকার অবস্থায় দেখতে চাই, আমার নয়ন পথে একবার দেখো কি শুনি। রাধানীও চাইছেন হে গোবিন্দ আমি তোমাকে 4 রকম নায়কের মূর্তিতে দেখতে চাই। 4 প্রকার নায়ক: ধীরদাত্ত, ধীরোদ্ধত, ধীর গলিত, ধীর প্রসাদ। 4 প্রকার নায়ক। ধীরোদ্ধত
ধীরোদাত্ত, ধীর ললিত, ধীর প্রশান্ত, এই 4 প্রকার নায়ক গোবিন্দ। এই 4 প্রকার নায়ক মূর্তি গোবিন্দকে লিখেছে। নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী, আর নায়ক শ্রেষ্ঠ ব্রজেন্দ্র নন্দন। এই 4 প্রকার লিখেছেন। আবার রাম মানে মিলন, 4 প্রকার মিলন: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। 4 প্রকার মিলন কামনা করছেন রাধারানী, একবার কামনা করছেন, আবার গোবিন্দ একবার কামনা করছেন। 4 প্রকার সংক্ষিপ্ত মিলন, পূর্বর আগের দিন দেখা হলো, কিন্তু দেখা মাত্র ছাড় হলো। সংকীর্ণ, গুরুজন দেখে ফেলবে, ওই লুকিয়ে ঝুঁকিয়ে দেখা, সংকীর্ণ মিলন। সম্পন্ন মিলন, সেখানে সখীরা মিলিয়ে দিয়েছেন গোবিন্দকে। তারপরে রাশেতে সমৃদ্ধিমান মিলন, আবার সুদূর প্রবাসের পর সমৃদ্ধিমান মিলন। এই 4 প্রকার মিলন আকাঙ্ক্ষা করছেন। তাহলে দেখুন, হরিনামটাই দেখুন বিরহে, হরিনামটা গোটা হরিনামটা, এই বিরহ ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। তাই বলেন, দেখো এমনি কেউ হরিনামে কাঁদতে হবে, জগৎ জগৎ কাঁদবে হরে কৃষ্ণ নাম দিয়ে। তাই মহাপ্রভু নিজে রাধা বিরহী বিরহিনী, স্বয়ং রাধারানী তো জগৎকে দেখাচ্ছেন যে এমনি করে বিরহে কাঁদো, তবে কাঁদলে কৃষ্ণ মিলবে, কৃষ্ণকে পাওয়া যায় এমনি করে চোখের জলে মুখ ভাসিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। তাই অদ্বৈত আচার্য প্রভু জগতে জীবকে হরি বলাবেন এই উদ্দেশ্যে। কত পরীক্ষা, আমার আনা ঠাকুর এসেছেন, কত পরীক্ষা। একবার নবদ্বীপে থাকতে থাকতে জ্ঞান মহাপ্রভু তাকে প্রণাম করে। তাহলে আমার আনা ঠাকুর কি করে হবে, আমাকে প্রণাম করছে? কেন প্রণাম করতেন না? মাধবেন্দ্র পুরীর শিষ্য হলেন অদ্বৈত আচার্য, আবার ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর শিষ্য, তাহলে মহাপ্রভুর গুরুর সতীর্থ, তাই গুরু বলে প্রণাম করতেন। তোমার দ্বারা আমি ওর মুখোশটা খুলে দিচ্ছি, এই বলে কি করছেন? জ্ঞান নিজের শিষ্যদের কাছে বলছেন, জ্ঞান আর ভক্তি, জ্ঞানই তো বড়, জ্ঞান না থাকলে ভক্তি হবে কেমন করে? দেখুন মহাপ্রভু কোথায় শান্তিপুরে পাঠ হচ্ছে, মহাপ্রভু ছুটতে দিকেছে, ছুটতে ছুটতে গিয়ে একবারে ক্রুদ্ধ হয়ে যেখানে বসে আসন সেখান থেকে তুলে নিয়ে এসে অদ্বৈত আছেন বয়স্ক মানুষকে নিমাই আমার কি করছেন, পিঠে কিরুচ্ছে। আর সীতা দেবী ছুটে এসছেন, কি করছে বৃদ্ধ বিপ্রকে কি করছো? আর অদ্বৈত আচার্য আনন্দ, শোনো কিচ্ছু বলে না, আজ আমার বড় আনন্দ, আজ আমার নানা ঠাকুর বলে আমার আনন্দ। বুড়া বিপ্র রাখো প্রাণ। সীতা দেবী এই মহিমাটা বুঝতে পারেন নাই। সীতা দেবী দেখেছেন তো, পরীক্ষা হয়ে গেল, হ্যাঁ আমার নানা ঠাকুরই বটে। আবারও পরীক্ষা, দেখুন কোথায় রয়েছেন? শান্তিপুরে রয়েছেন তো, শিবাসঙ্গনে আমার মহাপ্রভু রয়েছেন সাতপ্রহরিয়া ভাবে। যাও ডেকে নিয়ে এসো গা অদ্বৈত আচার্যকে। তার নানা ঠাকুর আমি এসেছি, এসে বলবি আমায়, কি বলবি? যার লাগি করিলা তুমি বিস্তর ক্রন্দন, যার লাগি করিলা তুমি বিস্তর আরাধন, যার লাগি করিলা তুমি বিস্তর উপবাস, সে লাগি তোমার প্রভু হইলা প্রকাশ। রামাই বলছি প্রভু এই বার্তা নিয়ে এলো। বলছি কে বলেছে নদিয়ায় ঠাকুর আসবে? কোন শাস্ত্রে বলা আছে নদিয়ায় ঠাকুর আসবে? জানেন কিন্তু নদিয়াতি ঠাকুর আসবে। মাধবেন্দ্র পুরী তাকে বলেছেন, অনন্ত সংহিতায় আছে নবদ্বীপে ভগবান অবতীর্ণ হবেন। সেই পুঁথি লিখে নিয়েছেন মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী জানেন যে অদ্বৈত আচার্যকে বলেছেন, যখন বৃন্দাবনে দেখা, উড়ুপিতে দেখা, তখনই বলেছেন যে নবদ্বীপে শীঘ্রই আবির্ভূত হবেন। কিন্তু ছল করে বলছেন, কে বললেন আবির্ভূত নবদ্বীপে? তা বলে তা আমি জানি না, চলো এখন পূজার সাজ নিয়ে, পূজার সজ্জা নিয়ে যখন এসেছেন তখন কি দেখছেন? অপূর্ব রূপ, গৌরাঙ্গ হরির অপূর্ব রূপ। তাও আগে লুকিয়েছে একবার, নন্দনাথের যে ঘরে লুকিয়েছেন, বলকার এলো না, বলবি শান্তিপুরনাথ এলো না। রামে এসে দাঁড়িয়েছে, মিছে কথা বলবো? তোকে পাঠালো বুঝি নয়, নন্দনাথের ঘরে লুকিয়ে আছে, চল। রামায় গিয়ে বললেন, তোমার ছল ধরে পড়েছে, চলো। অদ্বৈত চলেন, সঙ্গে এসে সীতা দেবী এসেছেন, নানা ষোড়শ উপচারে পূজা করে নয়ন জলে বুক ভাসিয়ে তুলসী পত্রে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো।
গোবিন্দের চরণ সুবাসী জলে ধুয়ে দিয়ে চন্দন সিক্ত করি গোবিন্দ চরণে তুলসী গোবিন্দের গৌরহরি কণ্ঠে মালা পরি দিলেন। আর চরণের বর্ণনা করছেন, এই চরণ রমা তোমার নিত্য সেবা করে, এই চরণ তুমি বলির মাথায় দিয়েছো, ব্রহ্মাদি দেবগণ এই চরণ বাঞ্ছা করে, তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, তুমি নারায়ণ, তুমি মৎস্য, তুমি কুর্ম, তুমি সে বামন বলে বর্ণনা করতে করতে দীঘল হয়ে পড়লেন আমার গৌরহরি চরণ। কত কথা সব বলা যাবে না, অনেক রাত হয়ে যাবে। দীঘল হয়ে পড়লেন, কিন্তু মনে একটা পরীক্ষা ছিল, জানবো আমার ঠাকুর যদি চরণ দুটি আমার মাথায় দেয়। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ রায় তার চরণ তুলিয়া দিল অদ্বৈতের মাথায়। অদ্বৈতের মাথায় তুলে দিলেন। তখন বলে আমার প্রভু, আমার দাদা প্রভু নাচছেন, বলছে অদ্বৈত কি বর চাও? বলছে প্রভু আমি আর কোনো বর চাই না, আমার সব পাওয়া হয়ে গেছে প্রভু, কোনো বর চাই না। তাহলে একটা বর দাও, যেন জগতে হরিভক্তি পেতে কেউ বাকি না থাকে। মূর্খজন পাক, শূদ্রজন পাক, স্ত্রী জাতি পাক, চণ্ডাল তোমার নাম করে কীর্তন করুক, চণ্ডাল তোমার নাম করে কীর্তন, তবে আমার বাঞ্ছা পূর্ণ হবে। যেদিন দেখবো আদিজ চণ্ডাল গোলাগুলি করে হরিনাম করছে, ব্রাহ্মণের পাশে দাঁড়িয়ে চণ্ডাল হরিনাম করছে, সেদিন জানবো আমার আনা ঠাকুরকে সার্থক হয়েছে, আনা ঠাকুর। তাই অদ্বৈত আচার্য যখন তেমন মানুষ, শুধু নিজের নয় সমস্ত জীবের মুক্তি কামনা করলেন। সমস্ত জীবের, পাপী পুণ্যবান, ব্রাহ্মণ চণ্ডাল, স্ত্রী শূদ্র, সবাই যেন কৃষ্ণ বলবার অধিকার পায়। দেখেছেন তো অদ্বৈতাচার্য বেদজ্ঞ পণ্ডিত সবাইকে জানিয়ে দিলেন যে কৃষ্ণ ভজনের অধিকার সবার। শ্রীকৃষ্ণ ভজে নাই জাতি কুলাদি বিচার, বামুন ডাকতে হবে না, নিজে ঘরে বসেই গোবিন্দ সেবা করবেন। শ্রীকৃষ্ণ ভজে নাই জাতি কুলাদি বিচার, জাতি কুলের বিচার নাই কৃষ্ণ ভজনে। বললেন যা যে ভজে সেই বড় অভক্ত হিংসা, শ্রীকৃষ্ণ ভজে নাহি জাতি কুলাদি বিচার। কত বড় বার্তা অদ্বৈত আচার্য দিয়ে গেলেন, নিতাই যেমন সেই বার্তা দিয়েছেন। অদ্বৈত আচার্য এইবার নিয়ে এসেছেন গৌরহরিকে নাম প্রেম দান হলো, তো আমি সব সঙ্গে সঙ্গে বলে যাই। তখন একদিন তোর যে হেঁয়ালি লিখেছে, হেঁয়ালি পোহেলিকা, অদ্বৈতাচার্য পণ্ডিত তো, কত যেমন দেখবেন মহাভারতে বিদুর জানতেন হেঁয়ালি, যখন যুধিষ্ঠিরকে পঞ্চপাণ্ডব যখন যতুগিরি পোড়ানো হবে না, তখন তারপরে বিদুর একটা পত্র লিখে দিলেন যে তোমরা সাবধানে থাকবে, তোমাকে যেটা মশাই ভালোবেসে তোমাকে ঘর করে দেয় না, তোমাকে পুড়িয়ে মারে বলে যুধিষ্ঠির পত্র জানতেন। ঠিক তেমনি করে আগে হ্যাঁ লিখলেন, কি লিখলেন, জগদানন্দকে দিয়ে পাঠালেন। জগদানন্দ প্রতি বছর মায়ের কাছে আসতেন, পুজোর সময় মায়ের কাছে আসতেন, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসতেন, বিষ্ণুপ্রিয়ার জন্য একটা শাড়ি নিয়ে আসতেন, প্রসাদ নিয়ে আসতেন। কি পাঠালেন? বার্তাটি কি চারটে লাইন, চারটে পংক্তি। বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউ, বাউলকে কহিও কাজে নাহি কো আউ, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। বাউল মানে বাতুল। বাউলকে কহিও লোকে হইল আউল, তোমার নামে লোকে আকুল হয়েছে লোকে। বাউলকে কহিও হাটে নাবিকায় চাও, আর তোমার প্রেমের মা লোক না, সর্বত্র প্রেম বিতরিত হয়েছে। বাউলকে কহিও কাজে নাই কো, আমার আর কোনো কাজে মন বসছে না, বাউলকে বলো। বাউলকে কহিও ইহা কহিয়াছে, তিনি আর বাউল আমি আর বাউল, তা বলো। বাউলকে বলে এই বাউলটা বলেছে। জগদানন্দ দিয়েছেন, মহাপ্রভু করেছেন, বলছেন যেন আমার আনা ঠাকুর তোমাকে আমি নিয়ে এসেছি, আবার আমি তোমাকে নিজ হাতে বিসর্জন দিয়েছি। ব্রহ্মা যেমন গোবিন্দকে নিয়ে এসেছিলেন, আবার দেখবেন ভাগবতী ব্রহ্মাই গোবিন্দকে বিসর্জন দিচ্ছেন। পুরোহিত যেমন দেবীকে নিয়ে আসে না, চোখের জলে মুখ ভাসিয়ে ইহা গচ্ছ ঘাটে হাতি বলে অত্যাধিষ্ঠান গুরু দেবী, ওইটা কতটা সাধন করে রাখেন না। আবার নবমীর দিন দশমীর দিন সকালবেলাতে যখন ঘরটা নড়ান না, দেবী নয়ন জলে বুকটা ভেসে যায়, পুরোহিতের বুকের পাঁজরটা ঝাঁঝের হয়ে যায়, আবার এসে দেবী পুরো আগমনায় বলে আবার ঘটনা করে। ঠিক তেমনি অদ্বৈত প্রভু আমার গৌরানা পুরোহিত তো নিয়ে এলেন, আবার চোখে জলে বুক ভাসিয়ে গৌরহরকে বিদায় দেন।
যেদিন থেকেই দরজা পেলেন সেদিন থেকেই মহাপ্রভু দীপন্মা দিয়ে আরও পাগল হয়ে গেলেন। দিবারত কৃষ্ণ গম্ভীর মুখভিত্তিতে মুখ ঘষছেন, কৃষ্ণ 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 বলে খাচ্ছেন। মহাপ্রভু চলে যাওয়ার পর অদ্বৈত আচার্য নিতাই চাঁদকে নিয়ে কোনো প্রকারে ছিলেন। নিতাই চাঁদকে দেখে বলতে, নিতাই আমি তোমাকে দেখে বেঁচে আছি প্রভু, আমাকে ছেড়ে যেও না নিতাই। কিন্তু একদিন খর্দ হইতে অদ্বৈত আচার্যকে ডাকলেন, খর্দ হয়ে গেলেন অদ্বৈত আচার্য। সেখানে নিতাই চাঁদ ধ্যানে বলছেন, গোড়া 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 বলতে বলতে আর না দেখছেন কোথায় শ্যামসুন্দরের মূর্তিতে বিলীন হয়ে গেছে। অদ্বৈত প্রভু বিহ্বলে কাঁদছেন। খুব চলে গেল নিতাইজি, থাকবো কাকে নিয়ে? বীরচন্দ্র প্রভু বললেন, ওকে সীতানাথ তোমাকে ছাড়বো না। তোমার গৃহে যেমন 3 প্রভু ভোজন হয়েছিল, আমার গৃহেতে মহামহোৎসব 3 প্রভু ভোজন হবে। সেই খর্দ হইতে 3 প্রভু ভোজন হল। সাক্ষাৎ দেখলেন গৌর নিতাই চেনেছেন, অদ্বৈত রয়েছেন, ভোজন হলো। এরপর অদ্বৈত ভোজন শান্তিপুরে। আর মন এইবার উড়ুরান 125 বছর কোরকম রয়েছে। 2 পত্নী শ্রীদেবী আর সীতাদেবী, নৃসিংহ ভাদুরীর কন্যা শ্রীদেবী আছে। সীতাদেবী অজনী সম্ভবা, মায়ের পেট থেকে জন্মান নাই, একটি পদ্মফুলে ভেসে আসছিলেন, তাকে নিয়ে এলেন। আর সেই দিনই অদ্বৈতের পত্নী একটি পুত্র প্রসব করেছি, কন্যা প্রসব করেছেন অদ্বৈত নৃসিংহ ভাদুরী। নৃসিংহ ভাদুরী একটি পুত্র একটি কন্যা প্রসব করলেন, তার নাম শ্রীদেবী, আর একটি কন্যা ভাস্বভাসী। তাকে জ্যেষ্ঠা কন্যা হিসেবে গ্রহণ করলেন সীতাদেবী, ইনি সাক্ষাৎ যোগমায়া। আর এই শ্রীদেবী লক্ষ্মী দেবী রাধারানী অংশ সম্ভূতা। এদের সন্তান হিসেবে 5টি, সীতাদেবী গর্ভে 5টি, আর শ্রীদেবী গর্ভে 1টি। এর মধ্যে অচ্যুতানন্দ বিবাহ করেন নাই, কৃষ্ণ মিশ্র এবং গোপাল এরাই ছিলেন গৌরহরি গণে, অদ্বৈতাচার্যের গণে। আর যারা রইলেন তারা কিন্তু ওই ভক্তি মার্গে ছিলেন না। অদ্বৈত মার্গে আরো অনেক আছেন, দেখবেন তার ভক্তি মার্গ। কৃষ্ণ মিশ্র এই যে বৃন্দাবন থেকে যে মদন গোপাল পেয়েছিলেন, সেই মদন মোহনের সেবার, মদন মোহন আর মদন গোপাল হয়ে গেল, সেই মদন গোপালের সেবার ভার দিলেন কৃষ্ণ মিশ্র। তারই বংশ পরম্পরা সেবা চলে। অদ্বৈত আচার্য ঠিক এমনি করি একদিন মদন গোপালই বিলীন হয়ে গেলেন। এই 3 জন চলে গেলেন। আবার তাদের বাঞ্ছা পূর্ণ করবার জন্য আবার এলেন শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দেশী। আবার বাংলার সর্বত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্বৈতাচার্য বলেছেন, যে দীপ আমার মহাপ্রভু জ্বালিয়ে দিয়েছেন না, এ দীপ আর নির্বাপিত হবে না। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চারিত হবে না। এই অনির্বাণ দীপশিখা শত চেষ্টা করেও এই হরিনামের প্রদীপকে কেউ নেভাতে পারবে না। যত দিন যাবে মানুষ সচেতন হবে, ততই দেখবেন হরিনাম ছাড়া কলিযুগে আর কোনো ধর্ম নাই, আর ভাগবত ছাড়া কোনো শাস্ত্র নাই, আর বৈষ্ণব ছাড়া কোনো বন্ধু নাই। তাই সকলকে বন্ধু জ্ঞান করি, ভারী কথা শুনবেন এবং কৃষ্ণ নামে জগৎ মুক্তি লাভ হবে। জয় নিতাই, জয় গৌর। অনেক রাত্রি হয়ে গেছে, এই অদ্ভুত একটা গান এটি করে শুনিয়ে শেষ করে দিই। জয় জয় অদ্ভুত সপহু অদ্বৈত, জয় জয় অদ্ভুত সপহু আর সুরধরি তীর সন্নিধানে, আখি মুদির হে দেবে নদী বহে, আরে বসন তিল ভামে, নয়ন জলে বেঁচে যায় গো সীতানাথের বদন
জলে ভেসে যায় গো নয়ন জলে ভেসে যায় গো বসনে ভাসে ঘর্ম জলে বদনে ভাসে নয়ন জলে বসনে ভাসে ঘর্ম জলে বদনে ভাসে নয়ন জলে ধারায় ধরা বেঁচে যায় গো সীতানাথের নয়নে ধারায় ধারায় ধরা বেঁচে যায় গো আখি মুদি বহে আখি মুদি রহে প্রেমে নদী বহে আমার বসনতি দিল ঘামে নিজ বহু মনে ঘন বড় জনে উঠি জোরে জোরে রম্ভ উঠি জোরে জোরে কাঁদে ফুলি ফুলি ডাকে বাহু তোলে কাঁদে ফুলি প্রভু দয়া করে ওহে আমার প্রাণ কৃষ্ণ এসো প্রভু দয়া করে জীব তলাইতে এসো প্রভু দয়া করে কাঁদে ফুলি ফুলি ডাকে বাহু তুলে আর দেহে বিপরীত কম্প নয়ন জলে মুখ ভেজাচ্ছে আমার অদ্বৈত আচার্যের প্রেমে আখি মুদি রহে প্রেমে নদী বহে দু নয়নে যেন প্রেমের নদী বইছে আখি মুদি রহে আবার কখন বসে থাকতে পারছেন না উঠে দাঁড়িয়ে যে জোর জোর লাভ দিচ্ছেন আবার কি করছেন কাঁদে ফুরি ফুরি কাঁদ ডাকে বাহু তুই ডাকছেন এইসব প্রাণনাথ গোবিন্দ এইসব এমনি করে অদ্বৈত হুঙ্কার দিচ্ছেন অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা না গড়রা আইলা না গড়রা তাহার পীড়িতে তাহার পীড়িতে আইলা তুরিতে উদয় নদী আমার উদয়
হরির উদয় হলো গৌর হরির উদয় হলো সতী গর্ভ সিন্ধু মাঝে গৌরী চাঁদের উদয় হলো সতী গর্ভ সিন্ধু মাঝে গৌরী চাঁদের উদয় হলো হরি বলা জিতে ঘরে ঘরে আইলা করিতে জয় নদী আমার জয় সীতানাথ করল ব্যাকত জয় সীতানাথ করল ব্যাকত নন্দের নন্দন হরি হরি নন্দের নন্দন হরি আমার কহে কহে বৃন্দাবন অদ্বৈত চরণ কহে বৃন্দাবন অদ্বৈত চরণ হিয়ারো মাঝারে ধরে হিয়ারো মাঝারে ধরি দাও দাও তোমার অভয় চরণ দাও দাও তোমার অভয় চরণ শান্তি পুরনাথ প্রভু দাও দাও তোমার অভয় চরণ আমার হৃদয়ে পেতে কহে বৃন্দাবন চরণ কহে বৃন্দাবন চরণ হিয়ারো মাঝারে ধরি হিয়ারো